বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু শুরুতিস সালাত, সালাতের শর্তসমূহ, অর্থাৎ সালাত আদায় করতে গেলে যা যা প্রয়োজন হয় সেই শর্ত। আন আলী ইবনে তালকিন রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا فسى احدكم في الصلاه فلينصرف। যখন তোমাদের কেউ, আল্লাহ রাসূল বলেন, যখন তোমাদের কেউ সালাতের মধ্যে বায়ু নির্গত করবে, ফালয়ানসারিফ, সে যেন ফিরে যায়, মানে সালাত ছেড়ে দেয়। ওয়াল ইয়াতাওয়াজ্জা, ওযু করে। ওয়াল ইউঈদিস সালাতা, এরপরে সালাত যেন পুনরায় করে নেয়। অর্থাৎ সালাত মানে 2 রাকাত যদি হয়ে থাকে তাহলে সেই 2 রাকাত কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। এর আগে আমরা ওই থুথু, বমি এগুলোর ক্ষেত্রে দেখছিলাম, যদি কারোর সাথে কোনো কথা বলা না হয় তাহলে 2 রাকাত পড়ে গেলে ওই 2 রাকাত তার কি থেকেই যায়। কিন্তু এখন যদি কেউ বায়ু নির্গত করে, অন্য কোনো কারণে যদি তার ওযু ছুটে যায়, তাহলে কি করবে? ওই 2 রাকাত আর তার থাকবে না, ওই 2 রাকাত কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে, নতুন করে পড়তে হবে। وعن عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم قال لا يقبل الله صلاة حائض إلا بخمار। যে আল্লাহ তাআলা হাইজ ওয়ালি ব্যক্তির সালাত গ্রহণ করবে না ইল্লা বিখিমারিন, ওন্না ছাড়া। অর্থাৎ এখানে হাইজ বলতে ডাইরেক্ট হাইজ মনে করলে হবে না যে হাইজ ওয়ালি নামাজ পড়বে, তা না। হাইজ ওয়ালি তো কি নেই? নামাজই নেই। তাহলে এখানে হাইজ বলতে বোঝাচ্ছে যার হাইজ হয়েছে, অর্থাৎ ও সাবালক হওয়ার কি আলামত। মানে কোনো মহিলা যখন সর্বপ্রথম কি হবে? হাইজ হয়ে যাবে একবার, প্রথম যখন হাইজ হবে তখন তার এটা কি সাবালক হওয়ার কি আলামত। যেমন পুরুষ মানুষের যদি কখনো স্বপ্নদোষ হয়, সেটা কি সাবালক হওয়ার আলামত, এটা হচ্ছে মহিলা। সেই বলে সাবালক নিয়ে তার ওন্না ছাড়া সালাত কি হবে না? গ্রহণযোগ্য হবে না। সুতরাং কোনো মানুষ মাথায় কাপড় না দিয়ে, বুক না ঢেকে এমনিতেই সালাত আদায় করলে সেই সালাত গ্রহণযোগ্য হবে না। তার মাথা ঢাকা, শরীর ঢাকা, এটা হচ্ছে তার এই সালাত কবুল হওয়ার কি শর্ত। ওয়ান জাবির রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লাহু ইযা কানা সাওবু ওয়াসিআন ফালতাহিফ বিহি। যদি কাপড় হয় প্রশস্ত বড়, তাহলে সেটা দিয়ে তুমি নিজেকে কি করে নাও? আবৃত্তি করে নাও। লম্বা কাপড় আছে, তুমি গলার সাথে পেঁচে রাখছো, অথচ পিঠ ফাঁকা, এটা ফাঁকা, এটা যাতে না হয়। কাপড় যতদূর যাওয়া সম্ভব আছে ততদূর কি সরিয়ে দাও। ইয়ানি অর্থাৎ ফি সালাতি, কোথায়? সালাতের মধ্যে। সালাতের বাইরে তুমি যেভাবে ইচ্ছে তুমি থাকো, সালাতের মধ্যে নিজেকে ঢেকে নাও। বলে মুসলিমের বর্ণনা আছে ওয়া খালিফ বাইনা তারফাইহি, অর্থাৎ তোমার কাপড়ের 2 কিনারাকে তুমি বিপরীতমুখী করো। কিভাবে? যে তুমি যখন রুমাল পরবে তখন এই রুমালের কিন্তু একটা কি আছে? কিনারা আছে। আবার এই পাশের একটা কি আছে? কিনারা আছে। এই 2 কিনারাকে তুমি সালাতের মধ্যে এইভাবেই খোলা রাখতে পারবা না। যদি বড় হয় তাহলে এই পাশের কিনারা এই পাশে, এই পাশের কিনারা কি এই পাশে। অনর্থক কারণে তোমার এই কাপড় এমনিতেই ঝুলে দেওয়া, লম্বা করে রাখা, এটা সালাতের মধ্যে কি নয়? ঠিক নয়। ওয়াইন কানা যায়িকান, কাপড় যদি হয় কি সংকীর্ণ, ছোট, ফাত্তাজির বিহি, তাহলে তোমার কি করতে হবে? তোমার ইজার আগে করে, মানে কাপড় ছোট, তাহলে তুমি কি করো? আগে লুঙ্গি বানাও। লুঙ্গি বানানোর পর যদি তোমার মাথা, পোশাক এগুলো যদি ঢাকার কাপড় না থাকে, তাহলে তুমি না থাকলে তুমি সালাত আদায় করবে। এটাকে তোমার বলা হয় কি তাকদীমুল আহাম্মি ফাল আহাম, অর্থাৎ গুরুত্বপূর্ণ বিষয়ের আগে যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয় থাকে সেটাকে আগে কি করতে হবে? রাখতে হবে। অর্থাৎ তোমার শরীরের সবচেয়ে আওরাতপূর্ণ জায়গা কোনটা? লজ্জার জায়গা কোনটা? লজ্জাস্থান। সুতরাং লজ্জাস্থান আগে রাখতে হবে। এরপরে তোমার সবথেকে গুরুত্বপূর্ণ কি আরেক অংশ বাকি আছে, এটার পর তোমার গুরুত্বপূর্ণ কোনটা? তোমার বুকটা। তাহলে বুকটা আগে ঢাকতে হবে। এরপরে কোনটা? সেটা আগে থাকতে হবে। এটা না করে তোমার মনে করো কাপড় আছে 1 টুকরো, ওই 1 টুকরো কাপড় দিয়ে পাগড়ি বানাচ্ছে, কথা বুঝেনি? নিচে নাই, কি বানাচ্ছে? পাগড়ি বানাচ্ছে। তাহলে এটা তাকদীমুল আহাম্মি ফাল আহাম হলো না। মানে এটা একটা কায়দা যে গুরুত্বপূর্ণ যেটা সেটা আগে। ওয়ালাহুমা মিন হাদিস আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু লা ইউসাল্লি আহাদুকুম ফি সাওবিল ওয়াহিদ, এক কাপড়ে যেন সালাত আদায় না করবে না। লাইসা আলা আতিকিহি মিনহু শাইউন, যে তার কাঁধে কোনো কিছু সে দেওয়া নেই, তার কাঁধে কোনো কিছু না দিয়ে এক কাপড়ে সে কি করবে?
সালাত আদায় করবে, এমনটা যাতে না হয়। ওয়ান উম্মে সালামাতা রাদিয়াল্লাহু আনহা আন্নাহা সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি জিজ্ঞাসা করলেন, আতুসাল্লিল মারআতু, মহিলা কি সালাত আদায় করবে, ফি দিরইন, একটা জামা, ও খিমারিন, এবং একটা ওড়নাতে, শুধু জামা আছে এবং ওড়না আছে, বেগাইরি ইজারিন, কোনো ইজার ছাড়া। ইজার হচ্ছে কোমর থেকে যেটা পরে, অর্থাৎ কোনো পায়জামা নেই, খালি কি আছে, চাদর আছে, এই কি আছে, ওড়না আছে, আর হচ্ছে জামা আছে। কলা আল্লাহ রাসূল বলছেন, ইযা কানাত দিরউ সাবিগন, তোমার ওই চাদরটা যদি তোমার পরিপূর্ণ হয়, এতটুকু পরিপূর্ণ যে ইউগাত্তি যুহুরা কদামাইহা, যে তার পায়ের নিচ পর্যন্ত যদি ঢেকে যায়, তাহলে তার সেই তোমার জামাতে সালাত আদায় করাতে কি নেই, কোনো সমস্যা নাই। তাহলে বোঝা গেল, নিচের যদি তোমার পায়জামা না থাকে, কিন্তু কি আছে, সম্পূর্ণ শরীর কি আছে, ঢাকা আছে, তাহলে এতে তোমার সালাত আদায় করাতে কোনো সমস্যা নাই। এখন অনেকে যদি জুব্ব পরে যদি সালাত আদায় করে, শুধু নিচে কিন্তু কিছুই নেই, তাহলেও তার কি হচ্ছে, সালাত আদায় হচ্ছে। কারণ নিচে পরা না পরা কোনো ব্যাপার নয়, ব্যাপার হচ্ছে কি তার পুরো শরীরটা কি থাকতে হবে, ঢাকা থাকতে হবে। ওয়ান আমির ইবনে রাবিআতা রাদিয়াল্লাহু আনহু ক্বালা কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিল মুজলিমা, অন্ধকার একটা রাতে আমরা রাসূলের সাথে ছিলাম। ফাআশকালাত আলাইনা আল কিবলাতু, তো আমাদের কাছে কিবলাটা একটু কি হয়ে গেল, কঠিন হয়ে গেল, সন্দেহপূর্ণ হচ্ছে, কোন দিকে কিবলা এটা সন্দেহ হচ্ছে। ফাসাল্লাইনা, তো আমরা একদিকে কিবলা করে কি করলাম, সালাত আদায় করলাম। সন্দেহ হলে একটা দিক থাকে না যে এটাই মনে হয়, কিবলা করে নিলাম। ফালাম্মা তালাআতিশ শামসু, যখন সূর্য উঠে গেল, ইযা নাহনু সাল্লাইনা, তখন আমরা এটা বুঝতে পারলাম যে আমরা সালাত আদায় করেছি ইলা গায়রিল কিবলা, অন্য একটা দিক করে আমরা কি সালাত আদায় করছি, যেটা আমরা কিবলা মনে করে সালাত আদায় করছি ওইটা কি নয়, কিবলা নয়। ফানাজালাত, তখন আয়াত নাযিল হলো, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই তোমরা তাকাও সেটাই হচ্ছে কি আল্লাহর কিবলা, যেদিকেই তোমরা মুখ করো না কেন। এটা সালাতের জন্য। কোন ক্ষেত্রে, যখন কিবলা বোঝা যাচ্ছে না, এখন তোমার বিধান কি, তাহলে থাক, কিবলা আগে বুঝি। কিবলা বুঝতে গেলে তো অবশ্যই কি লাগবে, এখন সূর্য উঠতে হবে, এদিকে সূর্য উঠছে, তার মানে কি কিবলা কি এইদিকে। এইটা চিন্তা করে সালাত ওইভাবে রেখে দিলে কি হবে না, বরং সালাত আদায় করতে হবে যে কোনো একটা দিক, কিবলা ধরে নিতে হবে, যেটা বেশি মানে সন্দেহ হয় যে এটা হচ্ছে কিবলা। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি কিবলাতুন, পূর্ব এবং পশ্চিমের মধ্যে হলো কি কিবলা। পূর্ব এবং পশ্চিমের মধ্যে কি কিবলা। তা পূর্ব এবং পশ্চিমের মধ্যে কিবলা না পশ্চিমটাই কিবলা? পশ্চিমটাই কিবলা। কিন্তু ওই যার আগে হাদিস চলে গেছে, তোমরা পূর্ব এবং পশ্চিম দিক হয়ে কি করো, সালাত এই পেশাব করো, পূর্ব এবং পশ্চিম দিক হয়ে পেশাব করো। মানে এইটা কাদের জন্য? উত্তর এবং দক্ষিণ অঞ্চলে যারা আছে তাদের জন্য। পূর্ব এবং দক্ষিণ অঞ্চলে, এটা আমার কাছে পূর্ব, এটা কি পশ্চিম, কিন্তু কিবলা আছে এইদিকে। তার মানে আমার কিবলা কি এখন কোন দিকে? উত্তর দিকে। আর পূর্ব হলো কোন দিকে? দক্ষিণ দিকে। আবার কোনো ব্যক্তি যদি কাবলার ওই পাশে থাকে, কাবার ওই পাশে থাকে, তাহলে ওর কাবা পড়তেছে কোন দিকে? দক্ষিণ দিকে। আর পূর্ব পড়তেছে কি ওই দিকে। আর যারা আছি এই পাশে, আমরা এই পাশে আছি, কাবার আমরা কি উত্তর পাশে আছি, যেই কারণে আমাদের কাবা হচ্ছে কি পশ্চিম দিকে, আর এটা হচ্ছে কি পূর্ব দিক। আর কাবার যারা ওই দিকে আছে তাদের জন্য এদিকে হচ্ছে কি কাবলা, পূর্ব দিকে হচ্ছে কাবলা, পশ্চিম দিকে হলো কি ওই ওদের পেছনেরটা উত্তর পূর্ব। তাহলে এটা উত্তর এবং দক্ষিণ অঞ্চলবাসীর জন্য এটা কি পূর্ব এবং পশ্চিম দিক হওয়া। তাই বলতেছে পূর্ব এবং পশ্চিম দিকের মাঝামাঝি যেটা আছে সেটা হলো কি কিবলা। কিন্তু আমাদের জন্য কি পূর্ব দিক পশ্চিম দিকটাই কি কিবলা। ওয়ান আমির ইবনে রাবিআতা রাদিয়াল্লাহু আনহু ক্বাল রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি আলা রাহিলাতিহি, আমি আল্লাহ রাসূলকে দেখেছি তিনি তার বাহনের উপর সালাত আদায় করেছেন। হাইসু, এমনকি তাওয়াজ্জাহাত বিহি, আল্লাহ রাসূলকেই নিয়ে তার বাহনটা এদিক সেদিক ঘোরাফেরা করছে। অর্থাৎ আল্লাহ রাসূল এটা পশ্চিম দিক, তিনি সালাত আদায় শুরু করে দিয়েছেন। এখন তোমার বাহন তোমার যাচ্ছে কি উত্তর দিক, আল্লাহ রাসূলের চেহারা এখন কোন দিকে? উত্তর দিকে, তিনি সালাত আদায় করতেছে ওইভাবে। তাই এখান থেকে বোঝা যাচ্ছে শুরু করতে হবে পূর্ব দিক হয়ে, পশ্চিম দিক হয়ে,
এরপরে তোমার বাহন যেদিকে ইচ্ছে সেদিকে যায়। অনুরূপভাবে এখন যে গাড়ি ঘোড়া গুলো আছে চলতেছে, তারা বলছে গাড়ির মধ্যে সালাত আদায় করবো কিভাবে, গাড়ি তো ঘুরে যাচ্ছে, এদিক যাচ্ছে সেদিক যাচ্ছে। এই হাদিস থেকে দলিল দেওয়া হয় যে গাড়ি এখন যেদিকে ঘুরে যায় যাক, তুমি শুরু করো কোন দিক হয়ে, পশ্চিম দিক হয়ে, এরপরে গাড়ি কোন দিকে যাচ্ছে এটা তোমার দেখার প্রয়োজন নেই। জাদ আল বুখারী ইউমিউ বিরাসিহি, তার মাথা দিয়ে তিনি কি করতেন, ইশারা করতেন, যখন রুকু করতেন সিজদা করতেন মাথা দিয়ে ইশারা করতেন। ওয়ালাম ইয়াকুন ইয়াসনাউহু ফিল মাকতুবা, তবে এটা তিনি ফরজ সালাতের ক্ষেত্রে কি করতেন না। ওয়ালি আবি দাউদ, ফরজ সালাতের ক্ষেত্রে করতেন না। এখন বিষয় হচ্ছে যেহেতু নফল সালাত হলেও তিনি করেছেন, তার মানে সালাত হওয়ার তো সম্ভাবনা কি আছে, সালাত তো হবে। নফল সালাত যদি না হয়, ফরজ সালাত যদি না হয়, তো নফল সালাত হবে হবে না। যেহেতু পশ্চিম দিক হওয়া, যদি তুমি এমন একটা সময় উপস্থিত থাকো যখন তোমার ওই ফরজ সালাতটা তোমার অবসর সময় পড়ার কোনো কি নাই, সুযোগ নাই, তার মানে এখন তুমি এখানে বললে আলাম এখন ইয়াসনাউহু ফিল মাকতুবা, এটা তিনি ফরজ সালাতের ক্ষেত্রে তিনি তো করতেন না, তার মানে তুমি কি এখন করবে না? তোমার যদি উপায় না থাকে তাহলে কি অবশ্যই এটা তখন করতে হবে। বলে আবি দাউদ বিন হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়া কানা ইযা সাফারা, যখন তিনি সফরে যেতেন, আরাদা ইচ্ছা পোষণ করতেন যে আইয়াতা তাওয়া, যে তিনি কি করবেন, নফল সালাত আদায় করবেন। তাতাওয়া, নফল সালাত আদায় করবেন। তাতাওয়া মানে সিয়ামের ক্ষেত্রে গেলে কি, তাতাওয়া মানে হচ্ছে কি নফল সিয়াম। যাকাত অধ্যায়ে আসলে তাতাওয়া মানে কি নফল যাকাত, এটা ফরজ যাকাত ছাড়া যেগুলো আছে সেগুলো। কিন্তু এটা যেহেতু আমাদের সালাতের অধ্যায়, এজন্য তাতাওয়া মানে কি নফল সালাত। ইস্তাকবালা, তিনি কিবলামুখী করতেন। বিনাকাতিহিল কিবলা, অর্থাৎ তার বাহনকে তিনি কি করতেন, কিবলামুখী করতেন। ফাকাব্বারা, এরপর তাকবীর দিয়ে সুম্মা সাল্লা, সালাত আদায় করে শুরু করতেন। হাইসু কানা ওয়াজহু বিহি, তার বাহনটা যে কোনো দিক কি হয়ে যেত, ফিরে যেত। وعن ابي سعيد الخدري رضي الله عنه ان النبي صلى الله عليه وسلم قال الارض كلها مسجد, জমিন পুরোটাই তোমার কি মসজিদ, ইল্লাল মাকবারাতা, তবে কি নয়, কবরস্থান নয়, ওয়াল হাম্মাম, এবং গোসলখানা নয়। তার মানে জমিন পুরোটাই মসজিদ, মানে জমিনের সব জায়গাতেই সালাত আদায় করা যাবে, শুধু সালাত আদায় করা যাবে না কোথায়, বাথরুম এবং কবরস্থানে। ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা ইউসাল্লা, তিনি নিষেধ করেছেন সালাত আদায় করতে ফি সাবি মাওয়াতিন, সাত জায়গায়, আল মাজবালা মানে ময়লা ফেলার জায়গাতে, আল মাজজারা অর্থাৎ যেখানে তোর পশু জবাই করা হয় সেই জায়গাতে, ওয়াল মাকবারা কবরস্থানে, ওয়াকারিয়াতিত তরিকি মানুষের চলাচলের কি রাস্তায়, ওয়াল হাম্মামি গোসলখানায়, ওয়া মাওয়াতিনিল ইবিলি উট বাঁধার জায়গায়, ওয়া ফাওকা যহরি বাইতিল্লাহি তাআলা, বিনা কারণে মসজিদের উপরে সালাত আদায় করা কি নয়, উচিত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো নিষেধ করেছেন। ওয়ান আবি মারসাদিল আল-গনাবি রাদিয়াল্লাহু আনহু ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লা তুসাল্লু ইল্লা ইলাল কুবুরি, তোমরা কবরের দিক করে তোমরা কি করো না, সালাত আদায় করো না। ওয়ালা তাজলিসু আলাইহা, তোমরা সেই কবরের উপরে বসো না। ওয়া নবী সাইদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা জাহাদাকুমুল মসজিদা, তোমাদের কেউ যখন মসজিদে আসবে, ফালি আনজুর, সে যেন লক্ষ্য করে, কোথায় লক্ষ্য করবে, ফাইন্না রাআফিনা আলাইহি, যে তার জুতাতে সে কিছু দেখতে পাচ্ছে কিনা, আযা মানে কষ্টদায়ক, মানে ময়লা জাতীয় কিছু দেখতে পাচ্ছে কিনা, আও কাযারান অথবা ময়লা, ফাল ইয়ামসাহু, যদি সে জুতায় কোনো ময়লা দেখতে পায় তাহলে সেটা সে মুছে ফেলে দিবে। ওয়াল ইউসাল্লি ফিহিমা, এরপরে সে দুইটা জুতা পরেই সে কি করবে, সালাত আদায় করবে, জুতা পরে সালাত আদায় করা যায়। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ওয়াতিয়া আহাদুকুমুল আযাবি কুফাইহি, তার দুই মোজাতে যদি সে কোনো ময়লা যদি লক্ষ্য করতে পারে, ফাতাহুরুহুমা তুরাবু, তাহলে তার পবিত্র করার জন্য যথেষ্ট কি মাটি, সে মাটিতে ঘষা দিলেই সেটা পবিত্র হয়ে যাবে।
ওয়ান মুআবিয়াত আল হাকামি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان هذه الصلاه لا يصلح فيها شيء من كلام الناس, যে এইটা হচ্ছে এমন সালাত যে সালাতের মধ্যে মানুষের কথা বলা কি নয়, ঠিক নয়, শুদ্ধ নয়। ইন্নামা হুয়া তাসবিহ ওয়া তাকবীর ওয়া কিরাআতুল কুরআন, এই সালাত হচ্ছে তাসবিহ পাঠ করার জায়গা, তাকবীর দেওয়ার জায়গা, কোরআন পাঠ করার জায়গা, এর মধ্যে কোনো কথা চলবে না। এই কথা আল্লাহ রাসূল কেন বললেন? যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইন কুন্না লানা তাকাল্লামু, লামে তাকিদ টান হবে না, ইন কুন্না লানা তাকাল্লামু ফি সলাতি আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সময় আমরা কথা বলতাম, ইউকাল্লিমু আহাদুনা সাহিবাহু বিহাজাতিহি, প্রয়োজনে একজন আরেকজনের সাথে কি করত? কথা বলতো। হাত্তা নাজালাত, এরপরে নাজিল হয়ে গেল কি, হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, যে তোমরা সালাত সমূহ এবং মধ্যবর্তী সালাত অর্থাৎ আসরের সালাত, উলামায়ে কেরাম এটাকে বেশি প্রাধান্য দিয়েছেন, মধ্যবর্তী সালাতকে তোমরা কি করো? হেফাজত করো। ওয়া কুমু লিল্লাহি কানিতিন, এবং আল্লাহর জন্য তোমরা বিনয়ী নম্র হয়ে দাঁড়াও, এবং কথাবার্তা বলো না। এরপরে ফা উমিরনা বিসুকুত, আমাদেরকে চুপ থাকার ব্যাপারে আদেশ করা হলো, ও নুহিনা আনিল কালাম, এবং কথা বলতে আমাকে নিষেধ করা হলো, আমাদেরকে আমরা যেন কথা না বলি, আমরা যেন চুপ থাকি, এই বিধান নাজিল হয়ে গেল। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাসবিহু লির-রিজাল, পুরুষদের জন্য হচ্ছে কি তাসবিহ পাঠ করা। এটা হচ্ছে সালাতের মধ্যে ভুল হয়ে গেলে ইমাম রুকু থেকে ডাইরেক্ট উঠে যাচ্ছে, সিজদাতে বসার জায়গা ছিল এখন বসে না থেকে উঠে যাচ্ছে, একটা সিজদা তোমার কম হলো, এই ভুল যদি হয়, ভুল তুমি সংশোধন করে দিবা কিভাবে? যারা পুরুষ তারা বলবে সুবহানাল্লাহ, আর যারা মহিলা আত-তাসফিকু লিন-নিসা, তারা হচ্ছে কি তোমার পেছন দিকে কি করবে? হাততালি দিবে। এইভাবে হতে পারে, এইভাবে নয়, এইভাবে, কারণ এইভাবে দেওয়াতে তোমার দিলি হলে একটা, এইভাবে তো আওয়াজই হবে না, তোমার হাতুল লাগবে, কথা বুঝলি? এইভাবে বেশি ভালো, এইভাবে দেওয়াতে তোমার চঞ্চনা আওয়াজ হবে, ঢপ ঢপ করবে না, এটা দিলে নাকি ঢপ ঢপ করবে। আর এটা এখন ইমাম সাহেবকে এটা বুঝতে হবে, এই বিধান জানতে হবে। কারণ ইমাম এরকম প্রতি ইমাম এখন নামাজের মধ্যে তালি লাগাচ্ছে রে, কত বড় খারাপ, কথা বুঝুনি? এটা করলে তো হচ্ছে না, সুবহানাল্লাহ বলতে হবে। কিন্তু বাংলাদেশে মানুষের লোকমা দেয়, কিভাবে লোকমা দেয়? যে রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা, ওই মুসল্লি নিজেই বলে কি সামি আল্লাহু লিমান হামিদা, যাওয়ার কথা সিজদায় যাচ্ছে না, তখন কি ভুল হচ্ছে? কি বলতেছে? আল্লাহু আকবার, ওঠার সময় ভুল হচ্ছে, তখন বলে আল্লাহু আকবার, এই তাকবীর নিজেই দিচ্ছে। মানে ইমামের যে শব্দ বলার কথা ছিল সেই শব্দ কি মুক্তাদি বলতেছে, এই মুক্তাদি সেই শব্দ বলে কি দিচ্ছে? ভুল ধরে দিচ্ছে। কিন্তু সেই শব্দ দিয়ে তো ভুল ধরে দেওয়া যায় না। হাদিস বলতেছে কি বলতে হবে? সুবহানাল্লাহ। কি বলতে হবে? সুবহানাল্লাহ। আর মহিলা কি দিবে? হাতের এইদিকে তালি দিবে। হ্যাঁ, জাদা মুসলিম বর্ণনা করেছে ফি সালাতে, এটা তিনি সালাতের মধ্যে করতেন। ওয়ান মুতারিব ইবনে আব্দুল্লাহ ইবনে সিফি রাদিয়াল্লাহু আনহু আন আবিহি, তার বাবা থেকে বর্ণনা করেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ওয়া ফি সাদরিহি আজিজুন কাজিজিল মিরজাল মিনাল বুকা, সালাতের মধ্যে তিনি এমন ভাবে কান্না করতেন যেমনটা পাতিলের মধ্যে তোমার ওই আগুনের তাপের কারণে পানি তোমার টকবক টকবক করে ফোটে না, শব্দ হয়, গড়গড় শব্দ হয়, এইরকম গড়গড় শব্দ আল্লাহ রাসূল তাই সালাতের মধ্যে করতেন। তার মানে আল্লাহর ভয়ে সালাতের মধ্যে কি করা যায়? কান্না করা যায়। ওয়ান আলী রাদিয়াল্লাহু আনহু ক্বালা কান আলী মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদখালানে, আল্লাহ রাসূলের কাছে আমার দুইটা সময় ঢোকার অনুমতি ছিল। ফাকুনতু ইযা আতাইতুহু ওয়া ইউসাল্লি, আমি যখন তার কাছে আসতাম এবং তিনি তখন কি করতেন? সালাত আদায় করতেন। তানা হানা হালি, তখন তিনি আমার জন্য গলা ঠেকর দিতেন, অর্থাৎ আল্লাহ রাসূল সালাত আদায় করতেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দরজায় খটখট করতেন আসার জন্য, আল্লাহ রাসূল তার মানে কি আসো, এইভাবে তিনি অনুমতি দিতেন। ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা কুলতু লি বিলাল, আমি বিলালকে বললাম, কাইফা রাআইতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারুদ্দু আলাইহি হিনা ইউসাল্লিমুনা আলাইহি ওয়া হুয়া ইউসাল্লি, তোমরা যখন তার কাছে সালাত আদায়, তিনি যখন সালাত আদায় করেন, তোমরা যখন তাকে সালাম দাও, তখন তিনি কিভাবে সালাতের উত্তরটা দিতেন? মানে সামনাসামনি, অর্থাৎ বাইরে থাকলে তিনি গলা ঠেকর দিতেন কি আসো, কিন্তু এই সালাত আদায় করতেছে আমরা এসে বললাম আসসালামু আলাইকুম, তিনি তখন সালামের উত্তরটা নিতেন কিভাবে? ক্বালা, তিনি বলছেন ইয়াকুলু হা কাযা, তিনি এটা করতেন, ওয়াবাসাতা কাফা, এবং তার তালু তিনি প্রসারিত করতেন, তার মানে তিনি হাত দিয়ে ইশারা করতেন, ইঙ্গিত দিতেন, নামাজে আসসালামু আলাইকুম, আমি সালাম নিচ্ছি, মানে কি আমি সালামের উত্তর নিয়ে নিলাম। এখন তুমি সালাম নেওয়া তো দূরের কথা, তুমি সালাম দিলেই এখন কি বিপদ। নামাজ পড়ে দেখো না, এখন নামাজের সময় সালাম দেওয়া নাই, খাওয়ার সময় সালাম দেওয়া নাই, বাথরুমে বসে থাকলে সালাম দেওয়া নাই,
কোনো সময় এখন কি নেই, সালাম দেওয়া নেই। মানুষ বলে এই কথা, তুমি নিবে মনে মনে নিবি, সমস্যা নেই। وعن علي وعن ابي قتادة رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يصلي وهو حامل, যখন তিনি সালাত আদায় করতেন তখন তিনি বহন করতেন উমামা বিনতে জাইনাব, জাইনাবের কন্যা তোমার উমামাকে তিনি কি করতেন, বহন করতেন। ফাইজা সাজাদা, যখন তিনি সিজদায় যেতেন, ওয়াজআহা, তখন তিনি তাকে রেখে দিতেন। ওয়াইদা কামা হামালাহা, যখন তিনি উঠতেন আবার তিনি তাকে কি নিতেন, কোলে নিতেন। অর্থাৎ কোলে বাচ্চা আছে, এই কোলে আমি কিরাত পাঠ করতেছি, এখন আমার কোলে বাচ্চা আছে, ঠিক আছে। এই যখন আমি রুকুতে যাচ্ছি, সিজদায় যাচ্ছি, বাচ্চাটাকে নেমে দিয়ে আমি আমার রুকু করতেছি, সিজদা করতেছি। সালাতের মধ্যে এটা কি করা যায়। এটা কখন করতেন? মুসলিমের বর্ণনা আছে ওয়া হুয়া ইয়াউমুন নাস ফিল মসজিদ, মসজিদের মধ্যে যখন তিনি মানুষের কি করতেন, ইমামতি করতেন। পেছনে মুক্তাদিরা আছে, সাহাবীরা আছে, এদের সামনে আল্লাহ রাসূল কি করতেন, ওই বাচ্চাকে কোলে নিয়ে ওঠানামা করতেন। এখন তো মুক্তাদির সামনেই কি বাচ্চা দৌড়াতে পারে না, কোলে নেওয়া তো দূরের কথা, ফতুয়ার অভাব নেই, সামনে দিয়ে গেলেও দোষ। আর যে কোলে নেয় বাবা, আবার পর নামাজ, তো নামাজ হয়নি ওইটা, কথা বুঝিনি। অথচ আল্লাহ রাসূল তিনি নিজেই ইমামতি করতেছেন কোলে বাচ্চা নিয়ে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন উকতুলুল আসওয়াদাইনি ফি সালাতি, সালাতের মধ্যে দুইটা কালো জিনিসকে তোমরা হত্যা করো, এক আল হাইয়াতা, সাপকে, ওয়াল আকরাবা, আরেকটা হচ্ছে কি বিচ্ছুকে। সালাতের মধ্যে সাপ এবং এই বিচ্ছু, এই দুইটাকে যদি তোমরা দেখতে পাও তাহলে তোমরা কি করবা, ওকে হত্যা করবা। ওখানে সালাত বাদ দিয়ে আগে কি করতে হবে, হত্যা করতে হবে, কারণ ও হচ্ছে কি করবে, ক্ষতি করবে। নাও বন্ধ করে দাও।